ধরো। ছোট বউ, তুমি এতগুলো কাপড় আমার মুখের উপর ছুঁড়া মারলা কেন? কাপড় দিয়ে সুন্দর মতো ধুয়ে রাখবা। ছোট বউ, তোমার তো সাহস কম না, তুমি তোমার জামা কাপড় আমার বউরে ধুইতে কইতেছো কেন? কেন? সামান্য কয়টা কাপড়ই তো, ধুইলে তো আপনার বউয়ের হাতে ফোসকা পড়ে যাইব না? অবশ্যই সমস্যা আছে। আমার বউ তোমার জামা কাপড় ধুইবে কি লাগে? তোমার জামা কাপড় তুমি নিজের হাতে ধুইবা। আচ্ছা ছোট বউ, তুমি তো ওই বাড়ির ছোট বউ, আর ওই বাড়ির বড় বউ, তারে কি তুমি একটু সম্মান দাও? তারে এত অসম্মান কেন করো? তোমার জামা কাপড় তুমি নিজে ধুইবা, তারে কোনোদিন কইবা না জামা কাপড় ধুইতে। কি কইলেন? সম্মান? শুনেন ভাইজান, সম্মান পাইতে হলে না পকেটে টাকা লাগে, ইনকাম থাকতে হয়। আপনি তো খানি আপনার ছোট ভাইয়ের উপরে, আবার সম্মান আশা করেন কেমনে? আর আপনার বউ তো পোয়াতি, পেটটা বড় হইছে, হাতে পায়ে তো কিছু হয় নাই, ফোসকা তো পড়ে যান না বা কাইটা যায় নাই, কাপড় তো বই তো ধুইব, কি এমন মহাভারত শুদ্ধ হয়ে যাইব? ছোট বউ, মুখ সামলায় কথা কও। আমার রোজগার নিয়ে তুমি কোনো কথা কইবা না, এইটা আমগো পারিবারিক ব্যাপার, এইটা নিয়ে তুমি কোনো ধরনের কথা কইবা না। উফ, থামো না, কেন কথা বাড়াইতেছো? ছোট বউ কয়েকটা কাপড় দিছে, আমি ধুইয়া দেই, তাইলে তো ঝামেলাটা শেষ। না, তুমি কাপড় চোপড় ধুইবা না, যার কাপড় সে ধুইব। তুমি কি দেখতেছো না তোমারে সে ছোট করে কথা বলতেছে, তোমারে দাসী বান্দি বানাইতে চাইতেছে? তোমার কি মান সম্মান বলে কিছু নাই? এই এগুলো আমারে দাও। ছোট বউ, তোমার জামা কাপড় তুমি নিজে ধুইবা, তারে কোনোদিন কইবা না জামা কাপড় ধুইতে, ঠিক আছে? এই ধরো। কি হয়েছে ছোট বউ? আম্মা দেখেন না, আমার এই কয়টা কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। আমি একটু ভাবিরে কইছি, ভাবি তুমি তো কাজ করতেছো না, বইসা রইছো, আমার কাপড় একটু ধুইয়া দাও। ওমা, ভাইজান এসে আমার উপর চড়া হইছে, উল্টা আমারে কাপড় ছুঁড়ে মেরে কয় আমি যেন ধুইয়া দিই। কি ব্যাপার মেঘ, তোর কাপড় অরে ছুঁড়ে দিছো কেন? বাহ, ঝগড়া কি আর সাথে করি? তুমি দেখতেছো না তোমার ছোট বউ কি করতেছে? সে তার বড় ভাবিরে কোনো সম্মান দিতেছে না, উল্টা পাল্টা কথা কইতেছে। সে একটা পোয়াতি মহিলা, তাকে বরঞ্চ হেল্প করবে, সেইটা না কইরা তার এক গাদা জামা কাপড় এনে দিছে, তারে বলতেছে এগুলো ধুইয়া দিতে। তার সাথে কথা কব না তো কি করুম কও মা? এই তোর বোর পেটে বাচ্চা, তো কি করুম? হ্যাঁ বহে বহে হওয়া হয়ে খামু? বাচ্চা আমাকে হয় নাই, আমরা বাচ্চা পেটে নিয়ে কাম করি নাই। হ্যাঁ শুন, ডাক্তাররা কি বলে আমার কাছে শুন। ডাক্তাররা বলে বাচ্চা পেটে থাকলে মহিলাদের কাজকর্ম করতে হয়, তাহলে শরীর রানিং থাকে, তার বাচ্চা হইতে কোনো সমস্যা হয় না। কিন্তু তোরা কি করাস? বোর পেটে বাচ্চা এলে তাই না হয়ে রাখস, আদর করস, পরে কি করতে হয়? অপারেশন করতে হয়। দেখো মা, তোমাকে সময় আর এখনকার সময় অনেক তফাৎ আছে। আগেরকার সময় তোমরা ভালো ভালো খাইতা, সব খাবারের মধ্যে ভিটামিন আছিল, আর এখনকার খাবারের মধ্যে ভেজাল দেওয়া। তারা তো তোমার মধ্যে এরকম স্বার্থ সমর্থ না। তোমার একটা কথা কই মা, দেখো এখনকার ডাক্তাররা কি বলে জানো? এই পুয়াতি অবস্থায় খুব সাবধানে চলাফেরা করতে হয়, কাজ কাম বুঝা শুনে করতে হয়। এই অবস্থায় সে জামা কাপড় কেন ধুইতে দিবে মা? আর সে কেন জামা কাপড় ধোবে? দেখছেন আম্মা, দেখছেন নিজের বউয়ের প্রতি কত দরদ, মায়ের উপরে তর্ক করে, আবার যুক্তির উপর যুক্তি খাড়া করায়। তো এত দরদ হলে বউরে সকালে উঠায় রাখেন, বাড়িতে রাখছেন কেন? এই শোন, তোর যখন বোন লিগে এত দরদ, তাহলে কাজ কর, বোরে বাপের বাড়িতে পাঠিয়ে দে। বাচ্চা বুচ্চা হইলে তোর বউ রাজরানীর মতো বাচ্চা কোলে নে এই বাড়িতে ঢুকবো, ঠিক আছে না? এইটা কর তোর বুড়ি। আর আরেকটা কথা, যতদিন তোর বউ বাপের বাড়িতে না যায় অতদিন এই সংসারে কাজকর্ম করে খাইতে হইব। বহে বহে আমি খাওয়াবো না। কাপড় দিয়ে দাও, আসো। থাক না, কাপড় দিছে ধুইয়া দিতেছি, তুমি কেন শুধু শুধু অশান্তি বাড়াইতে গেলা? আমি অশান্তি বাড়াই? এইভাবে ওরা নির্যাতন করবার এটা সহ্য করুম? আচ্ছা ঠিক আছে, তোমার গায়ে যেহেতু বল আছে, তুমি যত খুশি তত কাজ করো। কিরে, তুই কই যাইতেছস? মা আমি কই যাইতেছি সেটা তোমার পরে বলি, কিন্তু তুমি আগে আমারে বলো তুমি কি শুরু করছো কও তো? কেন, কি শুরু করছি? বুঝতেছো না তুমি কি করতেছো? তুমি আর তোমার বউ দুইজনে মিলা ভাই ভাবির সাথে কি করতেছো কও তো? এমন কেন করতেছো? সব সময় তাগর উপর অত্যাচার করতেছো। আমি যা করতেছি একদম ঠিক করতেছি, আর অগর সাথে এইটাই করা উচিত। দেখো তুমি কিন্তু অন্যায় করতেছো। কেন বড় ভাবি কেন কাপড় চোপড় ধুইব? দেখছেন আম্মা, আপনার ছোট পোলার আপনার বড় বউয়ের লাগে দরদ একদম মুতলায় পড়তেছে। এই তোমরা এত দরদ কিসের? হ্যাঁ হ্যাঁ, আমারও তো সেই একই কথা, এত দরদ কিসের? ওই কটা কাপড় ধুলে কি হয়? হাতে পুক পড়ে, আর ও কাপড় ধুইব কেন? ওর কাপড়গুলোকে ও ধুইতে পারে না, তুমি কিন্তু ওর মাথায় তুলতেছো। শোন, মেয়ে কি কাম করে? হ্যাঁ, তোর বড় ভাই কি কাম করে? শ্বশুর বাড়ি থেকে কয়টা টাকা দিছে, একটা ব্যবসা আরম্ভ করছ, কোনো মতে সংসারটা চালাইতেছ। এই টাকা দিয়ে ফুরাইলে তখন খাইবা কি? তখন কি মেঘ তোমার টাকা দিব? শোন, বেশি কথা কবি না। আমি যেমনে সংসার চালাই আমাকে চালাইতে দে, তোরা কেউ এর মধ্যে হাত দিস না।
শোনো মা, আমি জানি, আমি খুব ভালো করে জানি ভাইজান কোনো কাম কাজ করে না। কাম কাজ করে না তাতে কি হয়েছে? সংসারে কাজ কাম তো করে নাকি? ওরে মা রে, ভাইয়ের জন্য একটা দরদ একটা উতলাইয়া উঠতাছে। শোন, ভাইয়ের জন্য একটা দরদ ধাইতে হইব না। যেমনে সংসার চলতেছে এমনি সংসার চলবো। এই বড় বউ যে পর্যন্ত বাচ্চা না হয়, হয় তার বাপের বাড়িতে গিয়ে থাকবো, নাহলে সংসারে কাম করে খাইবো। তোমার ঘরে কোনো কিছু বললে লাভ নাই। একটা কথা কয়ে দিই তোমারে মা, তুমি ওই যে মাথায় তুলতেছো না, একদিন তুমি ঠিকই বুঝবা। এমন মনে হইতেছে ওর বাপের বাড়িতে টাকাই না আমার কিনা নিছে। আমার সংসারে তোমার ফুটানি করতে হইব না। সংসার যেমনি চলতেছে তেমনি আমি চালাবো। তোমার এত কথা করার লাগবে না। তুমি এখন যাও এখান থেকে, চালাবো মা। ভাইজান, কিরে কিছু কইবি? ভাই, আমার বউর ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি ওর ক্ষমা করে দিও। আসলে ছোট মানুষ তো, বুঝতে পারে না কখন যে কি করে। আরে না না, যা হইছে হইছে, ওইটা আমি ভুলে গেছি, ওটা মাথায় রাখিনি। তারপরে ভাই, তুমি হইলে এবারে বড় পোলা, ভাবি হয়েছে বড় বউ, আর আমার বউ ছোট হইয়া তোমার সাথে যেরকম আচরণ করে খুব খারাপ লাগে। তার সাথে আছে আমাকে মা তাল দিয়ে দেয় আর ও নাচে। মাইয়া মানুষ, এত ঝামেলা করার দরকার নাই। ও যতই অন্যায় অবিচার করুক, ওইগুলো আমি মাথায় রাখিনি। তো সবচেয়ে খারাপ লাগে কি জানোস? সে তো পরের ঘরের মাইয়া, সে যত খারাপ ব্যবহার করুক তাতে কিছু আসে যায় না। কিন্তু আমার মা, সে তো আমার আপন মা, সে আমার সাথে যে ব্যবহারটা করে এটা আমার কাছে ভালো লাগে না। মা যদি এইসব বুঝতো তাহলে সংসার কোনোদিন ঝামেলা হইতো না, প্রত্যেকটা দিন সংসারে ঝগড়া লাগতো না। আচ্ছা, এগুলো বাদ দাও, সংসারে ঝগড়াঝাটি আজীবনে থাকবো। ভাই, এখানে কিছু টাকা আছে, টাকাটা রাখো। আরে কি করস তুই? এমনিতেই সংসারে যে অন্যায় অবিচার চলতেছে আমার উপর, এখন যদি তুই আবার টাকা দেস, এটা নিয়ে আরেকটা ঝামেলা হইব। দরকার নেই ভাই, টাকা লাগবে না। আরে কিছু হইব না, দেখো ভাবি অসুস্থ, এই সময় ভাবির একটু ভালো মন্দ খাওয়া উচিত। তুমি একটা কাজ করো, এই টাকাটা দিয়ে একটা ফল ফলান তাই নাও। না ভাই, তোর টাকা দেওয়ার লাগবে না। আমি চাই না আমার কারণে তোর সংসারে কোনো ঝামেলা হোক। তোর টাকা দেওয়ার দরকার নেই, তুই যে কইছস এতেই আমি খুশি। আরে যাওয়ার হইব তো, তুমি রাখো তো নাও। তুমি ওনারে টাকা কেন দিলা? আসলে হয়েছে কি, তুমি তো জানোই ভাবি একটু অসুস্থ, তাই কিছু টাকা দিলাম ভাইজান রে, ভাবির একটু ফল ফলান থেকে হয়েছে। ও আচ্ছা, ভাবির লেগে দরদ একটু মুতলয়ে পড়তেছে না? যখন বউ কয় তখন টাকা থাকে না, আর ভাবির লেগে দরদ উতলে পড়ে এখন টাকা দাও ভাই দে। এই কি ধরনের কথা কইতেছো? তোমার জন্য টাকা থাকে না মানে? তোমার কোন জিনিসটা চায় না পাও, সব জিনিসটা তুমি পাও, তাহলে ঝামেলা করতেছো কেন? হ্যাঁ পাই, সারাদিন ঘ্যান 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 করে তারপরে পাই। আর আপনি শরম লাগে না? বড় ভাই হইয়া ছোট ভাইতে টাকা নেন, নিজে তো কামাই করেন, ওইটা দিয়ে চলেন, আবার ওর থেকে টাকা নেন। ছোট বউ, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি ঝগড়াঝাটি কেন করতেছো? সংসারের মধ্যে এমনি অভাব অনটন, তার মধ্যে এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা করার দরকার আছে? ও আমার ছোট ভাই, ও আমার টাকা পয়সা দিতেই পারে, এটা নিয়ে তো তুমি তার কথা শুনাইতে পারো না। না, আপনার ভাইয়ের কাছ থেকে আপনি টাকা নিতে পারেন না, নিজে কামাই করেন, ওই কামাইয়ে টাকা দিয়ে বউরে খাওয়ান, আর ভাইয়ের তো টাকা নেন, সরম মরম কিছু নেই। এই উল্টা পুল্টা একটা কথা কব না, দাঁত ভেঙে ফেলাম কিন্তু। একদম চুপ, তুমি কথা কইও না। আমার না খাবার টাকা দিতেছে, দরজাতে মুতলইয়া পড়ে। টাকা দেন। টাকা নিতে আসছি। দেখছস, তোর আমি আগেই কইছিলাম টাকা পয়সার দরকার নেই, এটা নিয়ে অশান্তি হইব। আমার কথা হইল, ঠিক আছে যা। পাপড়ি, আব্বা, কি রে মা, তুই কেমন আছস? আমি ভালো আছি আব্বা। এইখানে কি করতেছিস তুই? ওই তেমন কিছু না আব্বা, ওই যে কাপড় ভিজেছি, ধুইতে হইব। তুই কাপড় চোপড় ধুইতেছস? তুই তো জানোস তুই সুস্থ না, তোর পেটে বাচ্চা আছে। তুই ঠান্ডার মধ্যে যে কাপড় চোপড় ধুইতেছস, এতে তোর ক্ষতি হইব না? তোমার কথা ঠিক আছে আব্বা, আসলে হয়েছে কি, ওই যে ছোট বউ, ওর কয়েকটা কাপড় ময়লা হয়ে গেছে, ও ধুইতে পারতেছিল না,
তাই আমার একটু কইলো যে ভাবি একটু কাপড়টা ধুইয়া দিবেন, এখন মুখের উপরে না করি কেমনে কও, তাই আর কি ধুয়ে দিতেছিলাম। কি কইলি? তুই তোর ছোট জায়ের কাপড় চোপড় ধুইতেছস কেন রে? এখন তোর শরীর খারাপ, তোর ছোট যা দরকার হলে তোর কাপড় চোপড় ধুইব। আচ্ছা তুই কোনোদিনও বুঝবি না, তোর কথা বাদ দিলাম, কিন্তু তোর পেটে যে বাচ্চা আছে তার কথা ভাইবা তো তোর তোর কথা বাদ দিলাম, কিন্তু তোর পেটে যে বাচ্চা আছে তার কথা ভাইবা তো তোর কাজকর্ম করা উচিত, তাই না? তুই কেন এটা করতেছস? তুই কেন এটা করতেছস? আব্বা বাড়ির কাজই তো করতেছি, ছোট বউ তো বাড়ির একটা মানুষ, আর এগুলা নিয়ে তুমি মন খারাপ করো না আব্বা, আমার তেমন কিছু হইব না। আর শুয়ে বসে খাইলে পরে দেখবে আমি আরো অসুস্থ হয়ে যাবো, এর জন্য আমি নিজেই একটু কাম করি। দেখ পাপড়ি, বাড়ির ছোটখাটো কাজ করবি ঠিক আছে, কিন্তু এই ভারী কাজগুলো এইগুলো কিন্তু তোর করা চলবে না, তোর ভালোটা তোর বুঝুন লাগবো। আব্বা তুমি আমার ঘরে যাই বসো, আমি আসতেছি। যাও আব্বা, যাও আব্বা। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি, তা আপনার এই অবস্থা কেন? একেবারে মরা মুরগির গন্ধ। আপনি কোথা থেকে আইছেন? হ্যাঁ আসলে বিয়ান আমি ওই যে মুরগির একটু কাজকর্ম করতেছিলাম, আপনার বিয়ান কইতাছে যে মায়ের একটু দেখা হোক, মায়ের কথা হই না আর দেরি করি নাই, অমনি আয়া পড়ছি। আর অমনি একেবারে দৌড়িয়া হে বললেন না, এই কাপড়টা বদলাইলেন না। ছি ছি ছি, এইরকম নোংরা আপনি কেমনে এলেন আমার বাসায় এই সমস্ত নোংরা কাপড় পইরা? হ্যাঁ, মেয়ের বাড়িতে আইলে মানুষের সাজ্জা গুজ্জা হে, একটু চুনো পাউডার দিয়া হে, কাপড়টাও তো বদলান না। আরে আপনি একটু দূরে থাকেন তো। কর কথা কর, কর কি করবেন কর। বিয়ান সাহেব, এটা তো মুরগিরই একটু গন্ধ, অন্য কিছু তো না। আপনি যেভাবে কথা কইতেছেন মনে হয় আপনার বাড়িতে কোনো মুরগি পালেন না। আমি তো দেখতাছি আপনার বাড়িতে কত মুরগি, এইগুলো আপনার গন্ধ আসে না? এই ছোট লোক, আমি মুরগি পালি, মুরগি কি আমার ঘরে থাকে, আমার কাপড়ের মধ্যে থাকে? হ্যাঁ, মুরগি যেন লুক আছে, লুকে মুরগি দেখে। আমি কেন লিগা মুরগি কাছে যাবো? পাকিস্তান তো মা, আপনি আমার আব্বার এমন করে গালাগালি করতেছেন কেন? তোমার আব্বারে কেমন করে গালাগালি করুম? হ্যাঁ, তোমার বাপের মূর্তি দেখো না, একেবারে মনে হয় কি কি কমুড়ি আমি মনে হয় গোবরের থেকে উঠাইছে, শরীরটা দিয়ে একটা যেমন পচা মুরগি গন্ধ তেমনি গোবরের গন্ধ। আমি মানলাম আমার বাপ গরিব মানুষ, আমার বাপের অনেক নতুন নতুন পোশাক আশাক নাই, আমার বাপে যা পরে, আমার বাপে যে পুরান কাপড় পরে ওইটা পরে আমগো বাইতে আইছে, এর জন্য আপনি এমন খারাপ ব্যবহার করবেন? ভাই, তোর বাপ আমার আত্মীয়, তোর বাপের কে আত্মীয় মানে? হ্যাঁ, তোর বাপের তো আমি আমার বাসার গরু রাখালো মনে করি না। আমার আত্মীয় আমার ছোট পোলা শ্বশুর বাড়ি, যেমনি তার শ্বশুর তেমনি তার শাশুড়ি তেমনি বাড়িঘর। আহা, শরীর দেখার ফুলের গন্ধ কয়। মা, আমার বাপে যেমনই হোক না কেন, এটা কিন্তু আমার বাপ, আপনাকে বাড়ির মেহমান, আপনাকে বাড়ির মেহমানের লগে কি আপনারা সবসময় এরকম ব্যবহার করেন? আমার লগে যা করেন আমি কখনো কিছু মনে করি না, কিন্তু আমার বাপ কতদিন পর আমগো বাড়িতে আইছে, আমার বাপরে কতদিন পর আমি দেখতেছি, আর আপনি আমার বাপের লোক এমন খারাপ ব্যবহার করতেছেন। আমি তো তোর বাপের সেই কবে দিনে এই বাড়িতে আসতে মানা করছি, তারপরে কে লিগা হাইদা 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 এই বাড়িতে আহে? হ্যাঁ, শুনেন মা, মাইয়া যেহেতু এবারের বউ, বাপ তো মাইয়ারে দেখতে আসতেই পারে, ওইটা আসার লেখা কারো অনুমতি লাগে না। মাইয়ার কাছে বাপে আইবো, বাপের কাছে মাইয়া যাইবো, এটাই তো বাপ মাইয়ের সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, কথা তোমার বাপের কানের ভিতরে ঢুকিয়ে দাও, আর যেন কোনোদিন আমার বাড়িতে না আসে। থাক আম্মা, আপনারা আর কিচ্ছু কইতে হইব না, আজকের পর থেকে আমার বাজান আর কোনোদিন আমগো বাইতে আইব না। বাজান, তুমি দেখলা তো তোমার মাইয়া অনেক সুখে আছে, তুমি আর কোনোদিন এ বাড়িতে বাড়া দিবা না। আমার দেখানোর তোমার দরকার নাই, যদি আমার দেখতে মনে চায় তাহলে তুমি ভাইবা নিবা তোমার মায়ে জেনে আছে, অনেক ভালো আছে, সুখে আছে, আমার কাছে আর কোনোদিন আসবা না আব্বা। এই কই যাস? তোর সাহস কত বড়, এই মূর্তি না তুই আমার ঘর এই নিয়ে যা। আব্বা আসো তো আমার ঘরে আসো। ওই থেকে আইসে রে বড়া মুরগি আর কি খাইয়া আমার শরীরটাই মনে নষ্ট হয়ে গেল। কা জামাই বাবাজি, কিছু মনে না করলে তোমার একটা কথা কর। আমি চাইতেছি যে এই বাড়ি থেকে আমার মায়ের আমি নিয়ে যাবো। আব্বা, আপনি এটা কি কইতেছেন? আমার বউ পোয়াতি, এই সময় ওর পাশে আমার থাকুন দরকার।
আর এই সময় আপনি ওরে নিয়ে যাবেন মানে? না আব্বা, আপনি ওরে নিয়ে যাইতে পারবেন না, ওই জায়গায় থাকবো। না জামাই বাবাজি, এইখানে আমার মাইয়া থাকলে আমার মাইয়া হয়তো বাঁচবই না। তার কারণ আমার মাইয়া কেমন আছে এটা তোমাকে বাড়িতে ঢুকে আমি বুঝতে পারছি। আমার মায়ের এখন শরীর খারাপ, ওর এখন বিশ্রাম দরকার। তার বদলে তোমরা ওর সাথে যা করতেছো, ও এখন এই বাড়িতে নির্যাতিত, এইটা আমার বোঝা সারা। আব্বা তুমি যে কি কও না, এই যে দেখো আমি এই বাড়িতে থাইকা কত সুখে আছি, সবাই আমার অনেক ভালোবাসে, অনেক আদরে রাখে, আমার কোনো কষ্টই হয় না আব্বা। তুই চুপ কর। তুই এই বাড়িতে কতটা ভালো আছোস এটা আমি তো নিজের চোখে আইসা দেখলাম। তোর জায়ের কাপড় চোপড় পর্যন্ত তোর ধুয়ে দিতে হয়। এই বাড়িতে নির্যাতন সহ্য করে থাকার চাইতে নুন ভাত যা খাইতে পারবি আমার বাড়ি যায় খা। আব্বা তুমি যেটা দেখছো ওটা তেমন কোনো কিছু না, ওটা তো আমি ইচ্ছা করে করতেছিলাম। এই সময় যদি কাম কাজ না করি তাহলে আমার শরীরটা কেমন বসে যাব না, পরে তো সমস্যা হইব। আর তাছাড়া আব্বা আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি না এগুলো ছাড়া থাকতে পারবো না। দেখ পাপড়ি, জামাই ভক্ত থাকা ভালো, এত বেশি থাকা ভালো না, নইলে তোর জীবনটাই চলে যাইব। ঠিক আছে, আমি তোরে কইতেছি না জামাইরে ছাইরা দি, তুই আমার বাড়িতে থাক, দরকার হলে জামাই আমার বাড়ি পর্যন্ত যাইব। না আব্বা, আমি ওখানে যাব না। আমি চাই না আপনাকে ওখানে যাই আমি থাকি। আব্বা এই জায়গায় যদি কষ্টতেও থাকি তারপর আমার স্বামী আর আমি ওই বাড়িতে যাবো না। ঘুরতে যাবো ওইটা আলাদা ব্যাপার, কিন্তু একবারে লেগা গেলে মানুষজন কি কইব কও তো? প্রত্যেকটা মানুষ তারপরে কইব আমার জামাই বাড়িতে ঘর জামাই থাকে, আর এটা আমি শুনতে পারবো না আব্বা। হয়েছে কি, আমার তো কামাই রোজগার কম, এই জন্য আসলে পরিবারের সবাই অত দাম দেয় না, আমার বউরে খাটায়। তা ঠিক হয়ে যাব। তোমার মনে হইতেছে তুমি রোজগার করলে সব ঠিক হয়ে যাইব, না তা হইব না। টাকা পয়সাই সব না। তারপরও যদি তোমার মনে হয় তুমি রোজগার করলে সব মীমাংসা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে চলো আমার লগে চলো। আমাকে গ্রামে দরকার হইলে তুমি কৃষি কাজ করবা, রোজগার তো করবা কিছু। বাহ, আপনি যে রাগ হইছেন, আপনার রাগ হওয়াটা স্বাভাবিক, আপনি রাগ হইতেই পারেন, কিন্তু আব্বা একটা পরিবারে থাকলে কত ধরনের সমস্যাই তো হয়, সব কিছু মানায় নিয়ে তো চলতে হয়। আর আমি আমার বউরে ছাড়া থাকতে পারব না। আপনি কইতেছেন আপনাকে এলাকায় যাইতে, ওখানে আমি যাইতে পারব না। আমি আমার পরিবার, ঘর বাড়ি সব কিছুরে ভালোবাসি। আর আব্বা আমি আমার মারে বুঝাবো, এরপর থেকে আর ঝামেলা হইব না, আর ওর কাজ কামে আমি নিজেও সাহায্য করব, আপনি কোনো চিন্তা করেন না। আমার কথা যখন শুনলি না, আমি তোর আর কিছু কইতে চাই না। তোর যখন নির্যাতন সইতে ভালো লাগে, তোর জামুন চাই তুই তাই কর। দেখলা আব্বা কেমন রাগ করলো, আব্বারেও বুঝাইতে পারে না। আসলে আমি তার একটা মাত্র মাইয়া, তো আমার আব্বু আমার কষ্ট সহ্য করতে পারে না। ভাই আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? ভালো আছি ভাই, আপনার কাছেই যাইতেছিলাম। আমার কাছে যাইতে হঠাৎ করে, তা কি মনে করে ভাই? হয়েছে কি, আমার বউ তো পোয়াতি, এখন হাতে তেমন কাজ কাম নাই, আপনি যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতেন। তুমি কাজ করবা? হ ভাই, আমি কাজ করব, আমার কাজ দরকার, যে কোনো কাজ হইলে হইব, আমি সব কাজ করতে পারব ভাই। ভাই তুমি তো জানো আমি ছোটখাটো একটা সাইড চালাই, আর আমার সাইডে অনেক পরিশ্রম, তুমি এই পরিশ্রমের কাজ করতে পারবা? ভাই যত পরিশ্রম হোক আমি করতে পারব ভাই, আমি আমার পরিবারের জন্য সব করতে পারি, আপনি শুধু আমার এই কাজটা দেন, আমি মন দিয়া কাজ করব। ঠিক আছে, তুমি যদি পরিশ্রমের কাজ করতে পারো আমার কোনো সমস্যা নাই, কালকে থেকে তুমি আইসো। কিন্তু একটা ভালো কথা ভাই, তোমার ভাই তো ভালো টাকার মালিক এবং সে ভালো ব্যবসা বাণিজ্য করে, তা তুমি কাজ করবা, তোমার ভাইও তো তোমার একটু হেল্প করতে পারে, তুমি তার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তুমিও তো ভালো থাকতে পারো। ভাই আমার ভাই তো ভালো মানুষ, সেটা আমি ভালো করেই জানি, আরও টাকা পয়সা আল্লাহ মাশাল্লাহ কম দেয় নাই, ভালোই দিছে, কিন্তু ভাই আসলে একটু পারিবারিক সমস্যা আছে তো, আর আমি চাই না আমার ভাইয়ের কাজে আমি বাধা হইতে। আমার ভাই কাজ করতেছে, মনোযোগ দিয়ে করুক, আমি আমার পায়ে দাঁড়াইতে চাই, এই জন্য তো আপনারে বললাম একটা কাজের কথা। এটা ঠিক কইছো ভাই, এই পরিবার থেকে না এই ঝামেলাগুলো শুরু হয়। আরে
পরিবারের লোক যদি পরিবারের উন্নত না দেখতে পারে, পরিবার তার ভাইকে না দেখে, তাহলে কে দেখবে ভাই? আজকে যদি তোমার ছোট ভাই তোমাকে দেখতো, আরো 5টা মানুষ বলতো তোমরা হ্যাপি ফ্যামিলি। তা না করে কি হয়, আরো মানুষজন বলা বলি করে, ওদের মধ্যে কোনো মিল নাই। টাকা পয়সা এমন জিনিস, রক্তের ভাই কেউ চেনে না মানুষ। যাই হোক ভাই, আচ্ছা ভাই, তোমার আমি কিছু টাকা দেই, এই টাকা দিয়া বাসায় একটু বাজার করে নিয়ে যাও। না না ভাই, আপনি আমার কোনো টাকা পয়সা দিয়েন না। আমি কাজের আগে কোনো টাকা পয়সা নিতে চাই না। আমি পরিশ্রম করুম, ঘাম জড়াবো, তারপর আপনার কাছ থেকে টাকা নেব। আরে আমি জানি তুমি ভালো মানুষ, তুমি টাকা নিবা না, কিন্তু আমি তো সবাইকে টাকা দিতাম না, তোমাকে দেখে দিছি, কারণ তুমি অনেক ভালো মানুষ। শোনো, এই নাও, এখানে কিছু টাকা আছে, এটা নিয়ে তোমার বউয়ের জন্য কিছু ফল ফল কিনে নিবা আর বাজার করে যাও। আর কালকে সকাল করে অবশ্যই সাইডে চলে আসবা, ভুলে যাও না কিন্তু। ঠিক আছে, আমি গেলাম। এদিকে আসো, বসো। আরে আসতে, কি হয়েছে? তোমার এত খুশি খুশি লাগতেছে? আমি একটা কাজের ব্যবস্থা করে ফেলাইছি। কাজ পাইছো? কি কাজ? তারেক ভাই সাইটে আমার কাজ দিছে। কিন্তু ওই কাজ তো অনেক কষ্টের, তুমি না ওই কাজ করতে পারবে না। কি কও তুমি? আমি কাজ করতে পারব না? তুমি তো দেখতেছো আমি কাজ বাজ করি না দেখা এই পরিবারে কোনো দাম নাই আমার। কত অসম্মান করে, তোমার কাজের বউয়ের মতো খাটায়, এটা আমার সহ্য হইব? আমি পুরুষ হয়ে যদি কাপুরুষের মতো কাজ করি? না না, আমার যত কষ্ট হোক আমি কাজ করতে পারবো। তুমি এটা নিয়ে চিন্তা করো না। আর দেখো, কামাই করলে তোমার এই দিয়ে আর কেউ কাজ করাইব না। আর শোনো, তারেক ভাই না আমার অ্যাডভান্স কিছু টাকা দিছে, এই যে এই টাকাটা তোমার কাছে রাখো। আরে না না, কি কইতেছো? এটাকে তুমি তোমার কাছে রাখো। আরে টাকাটা তোমার কাছে রাখো, তোমার ভালো ভালো কিছু খাওয়ান দরকার, তোমার যা মন চায় তুমি এটা কিনে খাও। আরে না, কি করতেছো? টাকাটা তোমার কাছে রাখো। আরে তোমার কাছে রাখো না। বাবা 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 বাবা, হ্যাঁ, খাওয়ার সময় আমি আর টাকা কামিয়ে না দাও বউরে? হ্যাঁ, না মা, হয়েছে কি, ওই যে আমার একটা কাজের ব্যবস্থা হয়েছে, ওইখানে কিছু অ্যাডভান্স টাকা দিছে, তাই ভাবলাম ওর হাতে থাক। কে টাকা আমার হাতে দিলে কি আমি খাইয়া ফেলাইতাম? আমি তো তখন সবাই নিয়ে খাইতাম। এখন তো আমার মনে হয় কি জানোস, সবসময় ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয় আমার, যে তুই মনে হয় কামাই কইরাই না বউরেই দেশ। আমার কাছে মিথ্যা কথা কর যে তুই কামাই করস না। মা তুমি এটা কি কইতেছো মা? আমার তো এখনো কাজ কামি হয় না, আমি কাজের বেতন পাইনি। আমার যদি বেতন আসতো আমি তো তোমার হাতেই দিতাম। তুমি কেন এটা নিয়ে ঝামেলা করতেছো মা? কেমনে বিশ্বাস করুম? এই যে তুই বিশ্বাসের কাম করলি, এই যে তুই টাকা যাই পাইছস, আমাকে তাহলে 1 টাকা পাইয়া যদি বোর কাছে দেস, তাহলে আমি কেমনে বিশ্বাস করুম যে তুই কখনো মিথ্যা কথা কস না? আর টাকাটা আইনা তুই ডাইকে আমার হাতে দিতি। এই পৃথিবী যত ছেলে পেলেরা আছে 100%-এর মধ্যে 100% ছেলে পেলেরা কামাই করে না প্রথম মার কাছে দেয়, মার বউ পোলা পান্ডে দেয়। আর তুই কি করলি? তোর মার থেকে বউ তোর কাছে আপন হয়ে গেল, তো থাক যা বলে নিয়ে, মার তোর দরকার নাই। মা এখনো তো আমি কাজে গেলামই না, কাজ কাম করলে তো তোমার হাতেই টাকা দিতাম। আমি কোনো কাজই করি নাই মা, এতদিন তো বেকারই আছিলাম। মা, ছোট্ট একটা ব্যাপার নিয়ে এমন করতেছেন কেন? আপনার পোলা আমার আয়না টাকা দিছে, কিন্তু আমি তো টাকা হাতে নিই নাই। আমি কইলাম মায়েরে নিয়ে দাও, সে ভাবছিল যে মায়ের হাতে নিয়ে দিবে, কিন্তু তার আগে আপনি আইসা চিলাচিলি শুরু করে দিলেন। মা, ছোট্ট একটা বিষয় নিয়ে এরকম কইরেন না। কি এটা ছোট্ট বিষয়? এইটা যদি আমি গণার মধ্যে ফালাই তাহলে এইটার থেকে বড় আর বিষয় হয় না? হ্যাঁ, তোমার কাছে ছোট্ট বিষয় নিছ তো, আবার পোলারে নিয়ে গেছো গা, আমার কাছে পর করে দিছ। নাহলে এই পোলায় কত কষ্ট করে আমি মানুষ করছি, বড় করছি, আজকে পোলার টাকা কামিয়ে না তোমার হাতে দেয়। মা, আপনি এসব কি কইতেছেন? আমি আপনার ছেলেরে কাইরা নিমু কেন? আপনার ছেলে তো আপনারই আছে, আমি তো তার বউ। আপনার ছেলের আপনার কাছ থেকে কাইরা নিয়ে আমি কই যাবো কোন? তো এমন ভাবে কথা কইন না মা, আমার না শুনতে খুব খারাপ লাগে। তোর খারাপ লাগে? তোর খারাপ লাগে তাহলে আমার কতটা খারাপ লাগে? আমার পোলারে তুই আমার কাছ থেকে কাইরা নিয়ে গেছিস গা, তুই তো রাগ খুশি। হ্যাঁ, তুই আমার পোলারে আমার কাছ থেকে পর কইরা দিছস, এখন আমার পোলায় কামাই কইরা এইটাও তোরই হাতে দেয়। মা তুমি তোমার বউমার লগে এমন করে কথা কইও না তো। আমি তো তোমারে কইলাম কাজ কাম করলে এরপর থেকে টাকা আইনা তোমার হাতে দিমু, তবুও তুমি অশান্তি করো না মা। টাকাটা তো আমি মার কাছে দিই, মানান টাকাটা আপনিই রাখেন। লাগবো না,
তখন টাকা তোরাই রাখ। আর শোন, আজকের থেকে তোরা দুইজনে আলাদা খাবি। আমার হাড়িতে তখন ভাত নাই, যা। দেখছো, তোমার আমি কইছিলাম না সেই টাকাগুলো নিয়ে মার হাতে দাও, এখন হইলো তো অশান্তি। খুশি হইছো তুমি? টাকা যদি মার কাছে দিতাম, মায় তো কইতো যে অর্ধেক টাকা তোর বউর কাছে দিছস, এই জন্য তো কইছি টাকা দেওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম মাইন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আতিক, কি খবর? ভালো। মাইন ভাই, শুনলাম তোমার মায়ের ও শাশুড়ি বলে সংসারটা বলে আলাদা করে দিছে। আলাদা করে দিছে? তুমি এই খবর কই পাইলা? আমার বোনেরা ওই গ্রামে বিয়া দিছে আর কি। হইবার পারে, তার কারণ আমার মায়ের শাশুড়িটা আমার মায়ের বড় বসে দেখবার পারে না, উনি খুব অহংকারী। কিন্তু এটা যদি কইরা থাকে তাহলে অন্যায় করছে, এটা একটা অবিচার। কামটা তারা মোটেও ঠিক করে নাই। যেই মাত্র দেখছে আমার মায়ের জামাই, তার কোনো কামাই রোজগার নাই, তাড়াতাড়ি করে উনি তারে আলাদা করে দিছে। আর বিচার হইব, এই বিচার যে করার না সে করবো। সব কি আল্লাহ দেখতেছে না? আল্লাহ আর বিচার করবো। ভাই, তোমার মায়ের দিকে একটু খেয়াল করিও। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোমা, তুমি দাওরা আমার কাছে দাও, আমি কাটি। আম্মা আপনি বসে থাকেন, আমি কাজ করতেছি। আরে তুমি একলা একলা কষ্ট করবা, আমি। আচ্ছা ঠিক আছে, তুমি আলুটাই করো, ছুইলা 6টা খণ্ড করো। আচ্ছা। মা, আপনার রান্না করতেছেন কেন? দেন আমি রান্না করি। কেন? আমার রান্না আমি করব না তো কি? তোমার না করছি আমার রান্না করে আসতে, রান্না করে আসতো কেন? মা, এই বাড়িতে বউ হয়ে আসনের পর থেকে তো আমি রান্না বান্না করতেছি, আপনারা তো রান্না করে ঢুকেনও না। আর তাছাড়া মা, আজকে হঠাৎ করে রান্না করতেছেন যে? জি না, আপনার রান্না করতে হবে না। হ্যাঁ, ওই রান্নাটুক জানেন দেখি তো আপনার এত বাহাদুরি। শোনো, তোমাকে আলাদা করে দিছি, তোমরা আলাদা খাইবে। তোমাকে রান্না তোমরা কইরা খাওগা। মা, আমি জানি আপনি আমার উপর রাগ কইরা আপনার পোলার এরকম শাস্তি দিতেছেন। তো যখনই আপনি কইছেন এই সংসার আলাদা করে দিবেন, তখন থেকে আপনার পোলার মন খারাপ হয়ে গেছে। আপনি তো কষ্ট আমারই দিতেছেন না, দিতেছেন আপনার পোলারে। মা, আমার না ভুল হয়ে গেছে, আমার এবারের মতো মাফ করে দেন। আমি আর কখনো আপনার মতের বিরুদ্ধে যাই কোনো কিছু করবো না। আপনি আমারে যা কইবেন আমি ঠিক তাই শুনবো। আমি জানি আমার পোলার কতটুকু কষ্ট হয়েছে, আর মার লেগে তার কষ্ট লাগবো কে? এখন তো তুমি আছো, তুমি তো তার সব কিছু অ্যাকশন করো। টাকাই না তোমার হাতে দেয়, তাহলে কি মার কথা তার মনে আছে? মনে থাকলে টাকাটা মার হাতেই দিত। বুঝেন নাই আম্মা, এখন তো আপনার দরদ দেখাইতে আইছে। মাত্র তো শুধু খাওয়া দাওয়া আলাদা করছেন, পুরা সংসার থেকে আলাদা করে দেওয়ার ভয়ে এখন দরদ দেখাইতে আইছে। যদি পুরা সংসারটা আলাদা করে দেন, তাহলে তো জামাই বউ না খাইয়া মরা লাগবো। আপনার বড় পোলার তো কোনো রুজি রোজগার নাই, এই ভয়ে আপনার এখন দরদ দেখাইতে আইছে। অত পিরিত লাগবো না। শোনো, আমি যা কইছি, আমি যদি এক বাপের বেটি হয়ে থাকি তাই কইরা ছাড়ুন। তোমার রান্না তুমি কইরা খাওগা, আর আমার ছেলে আমার জন্য একটু মায়া নেই, আমার বুঝা হয়ে গেছে। যাও তুমি এখন এখান থেকে যাও। মা, আপনি যা কিছুই কর না কে, আমি সংসার আলাদা হইতে দিব না। আমি আপনাকে লগে আছি, আপনাকে লগেই থাকবো। আচ্ছা ভাবি, তোমার কি শরম বরম বলতে কিচ্ছু নাই? মা কি কইছে শুনো নাই? যাও এখান থেকে। ঠিক আছে, আলাদা করতে না চাস না করবি, তাহলে তো না খেয়ে থাকতে হইব। তোর আমি রান্না করে ঢুকতে দিব না, আর আমার লগে খাইতেও দিব না। এখন হেন থেকে যা। বোমা, তুমি রান্না করো, আমি পানি নিয়ে আসতেছি। হ্যাঁ, তোমারে আমি নিষেধ করছি না রান্না করে যাইতে না? তুমি তারপরও কেন রান্না করে গেছো? তোমারে বারবার বললাম যে যায়া শুধু মার কথা শুনো না। মা তো নিজেই বলছে যে ভিন্ন খাইতে, তাহলে তুমি ভিন্ন রান্না করতে, ওইখানে কেন গেছো আধিক্যতা দেখাইতে? আরে তুমিও না সবসময় পাগলের মতো কথা কও। মা একটা কথা রাগ কইরা কইছে, তার রাগ ধরে বসে থাকলে হইব? শুনো, আমার নাই আলাদা সংসার, আলাদা খাওয়া দাওয়া, এইগুলো ভাল লাগে না। আমি শ্বশুর শাশুড়ি নিয়ে সবাইরে নিয়ে একসাথে থাকতে চাই। সবসময় চাই সংসারটা যেন ভরা থাকে। প্রত্যেকটা মানুষ জানি কয় পোলার বউটা ভালো আছে, শাশুড়ির সাথে মিলা খায়। আর এখন যদি আমি আলাদা হয়ে যাই, মানুষে কি কইব কও তো? আমার মারে আমি চিনি, তুমি চিনো না। তার পেট থেকে আমি বেরোইছি। আমার মা যে ঘাড়তেরা, সে জীবনও সোজা হইব না। শোনো, এত কথা কয়ে লাভ নাই। তুমি একটা কাজ করো, তোমার যে টাকা দিয়েছি ওই টাকা দাও, আমি বাজার করে নিয়ে আসি, তুমি নিজে রান্না করবো, যাও। আরে না, ওই টাকা আমি রাইখা দিছি,
ওই টাকা সামনে অনেক কাজে লাগবো। এই টাকা দিয়ে বাজার করানোর দরকার নাই। আর মা এখন রাগারাগি করতেছে, একটু পর রান্না হলে নিজেই দেখবা খাইতে ডাক দিব। হ্যাঁ, না খেয়ে বসে থাকো, মা তোমার জীবনও ডাকবো না। কি ব্যাপার, তুমি এখন আমার উপর রাগ করে থাকবা? শোনো না, আমার উপর রাগ করে থাইকো না। দেখো, আমি চাই কোনো ঝগড়াঝাটি না হোক, অশান্তি না হোক, যা কিছুই হোক, উনি তো আমগো মা না। ওই রাগ হয়ে থাকুন না, কি করো? এখন না খেয়ে বসে রেখেছি, তোমার কাছে ভালো লাগতেছে? তুমি তো কইলে যে খাবার নিয়ে আসবে, আসছে? জীবনেও আসবো না। শোনো, তোমারে আমি এখনো কইতেছি, যে টাকাটা আছে ওটা নিয়ে আমি বাজার করে নিয়ে আসি। জামাই বাবাজি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলাম যে আমি শুনলাম তোদের পৃথক করে দিছে, তাই তুই একটু খোঁজ খবর নিয়ে আসি। আমি এলাম তোর শাশুড়ি নাকি তোদের পৃথক করে দিছে, তাই একটু খোঁজ খবর নিতে এলাম। হ আব্বা, আমার শাশুড়ি আমগো আলাদা করে দিছে, কইছে আমরা যেন আলাদা রান্না করে খাই। দিবই তো, তোর শাশুড়ি একটা স্বার্থপর মানুষ। যেই মাত্র দেখছে তার ছেলের কামাই নাই, সংসারে খরচ বাড়তেছে, অমনি তোকে আলাদা করে দিছে। নিজের ছেলের কথা যারা চিন্তা করে না তারা কোন ধরনের মানুষ? তোর শাশুড়ি তো মুখে মুখে শুধু বড় বড় কথা কয়, কিন্তু মন মানসিকতার দিক থেকে একেবারে ছোট তোর শাশুড়ি। জামাই বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, দরকার হলে আমি একটা কাজের ব্যবস্থা করে দিব তোমারে। আর যতদিন কাজের ব্যবস্থা করবার না পারি, এইরকম করে প্রত্যেক দিন এসে বাজার দিয়ে যাবো। না আব্বা, আপনার আর প্রতিদিন বাজার করে দেওয়ান লাগবে না। আল্লাহর রহমতে আমার একটা কাজের ব্যবস্থা হয়েছে, আমি কালকে থেকে কাজে যাব। আপনি শুধু আমাকে দুইজনের জন্য দোয়া করেন। তোদের মুখ দেখে মনে হইতেছে পেটে দানা পানি আর পরে নাই আজকে। যা তাড়াতাড়ি রান্না বসা, খায়া নি। নেমা, এই বাজারটা নেই। ঠিক আছে আব্বা, তোমরা কথা কও। আলাদা করে দিয়ে হারা পারি নাই, ও অমনি মেল লিগে বাজার নিয়ে এসে ব্যাগটা বই রে। কে আমাকে মুখ নাই, আমরা খাইতে পারি না? আমাকে যেন তো এতদিন কোনদিন বাজার আনেন নাই। কেন আপনি করে আবার বাজার ঘাট করে দেওয়া লাগবো কেন? আমি আইছি আমার মায়া যাতে না খেয়ে না থাকি তার ব্যবস্থা করার জন্য। আপনার পোলার প্রতি আপনার দরদ না থাকবার পারে, কিন্তু আমার মায়ের প্রতি আমার দরদ ঠিকই আছে। ওরে বাবারে, মার থেকে ধি মাসির দরদ বেশি। হ্যাঁ, আমার পুলা আমার কষ্ট লাগে না, না খেয়ে থাকবো। উনি শ্বশুর হয়ে তার বুকে পাটা ফাইটা যাইতাছে, তার কষ্টে দুইটা চোখ দিয়া পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যাইতেছে। ই সোয়াগ দেখাইতাইছে না? হ্যাঁ, ফাজিল কোথাকার, আমার বাড়িতে আইসা আমার চোখের সামনে আপনি দেখাইতাইছেন, ঢং করেন। স্বার্থপর, আপনি হইলে একজন স্বার্থপর মহিলা। স্বার্থপর যদি না হইতেন এরকম নিষ্ঠুর একটা কাম আপনি করতে পারতেন না। আপনার মুখে খালি বড় বড় কথা, কিন্তু অন্তরটা না ভীষণ ময়লা। আপনার চামড়া সাদা, কিন্তু মন মানসিকতা অনেক বেশি কালা। মা, এখন একটু তোমরা থামো তো। আর তুমি কি পাইছো মা? সে আমগো বাড়ির মেহমান, তারে তুমি এইভাবে অপমান করে কথা বলতে পারো না মা। তুই থাম, কিসের মেহমান? হ্যাঁ, সে একটা বাইরের মানুষকে তোর সামনে তোর মায়ের অপমান করতেছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাম্বার মতো দেখতেছস। মা, তোমরা দুইজনই মুরব্বী, তুমি তারে কইছো, সে তোমারে কইছে, এখানে আমার কি কর আছে? কিন্তু মা, এই শ্বশুর আব্বা যখনই এই বাড়িতে আসে তখনই তুমি তারে অপমান করো, এটা কিন্তু ঠিক না মা। একটা কথা ভালো করে মনে রাখিস, আমি কিন্তু ছেলের মা, ছেলের মার আলাদা একটা দাম থাকে, আর মেয়ের বাপ মা সব সময় নিচে থাকে। বুঝলা যাস কিসের জন্য? হ্যাঁ, পুলা তুই আমার, হ্যাঁ তো দরদকে তল লিগা। হ্যাঁ ঠিক আছে, দেখেন দেখেন আপনার ছেলের জন্য আপনি যা করতে পারেন নাই, আমি তার শ্বশুর হয়ে সেই দায়িত্ব পালন করুন। তার কারণ আপনার অনেক টাকা পয়সা থাকলেও না, আপনি ছোট লোক, আমার টাকা পয়সা নাই, কিন্তু মন মানসিকতার দিক থেকে আপনার চাইতে আমি অনেক উপরে আছি, এইটা আমি প্রমাণ করব। আমার মেয়ে আর মেয়ের জামার যাতে কোনো রকমের সমস্যা হয় না, সেই ব্যবস্থা যা করার আমি ঠিকই করব। ঠিক আছে, আমিও দেখুম, মেঘ তোর শ্বশুরে কয়ে দে, আমিও দেখবো কয়দিন মেয়ে আর মেয়ের জামার জন্য ব্যাগ বইরে বেড়ে খাওয়া নিয়ে আসতে পারি। জামাই বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, আমার আর একটা সন্তান থাকলে যেরকম লালন পালন করতাম, দরকার হইলে আমি তোমার ওই রকম পালন। এই সাইফুল ভাই, একটু এদিকে আয় তো। কি ভাই? ভাই,
কাজ করতে করতে না গলাটা শুকিয়ে গেছে। তোমার কাছে কি পানি আছে ভাই? তোমার কোন দিকে দেখতেছি তুমি খালি পানি খাইতেছো। এত পানি খেলে চলো দোকানে যাই রা হালকা পাতলা নাস্তা করে তারপরে পানি খাইবা। না না ভাই, কাজে ফাঁকি দেওয়ান যাবে না। তোমার কাছে পানি থাকলে দাও, আমি একটু পানি খাই। 10টা মিনিট যদি লস করি এটা কোম্পানির লস হইব, আমি এটা করতে পারবো না। আরে ভাই চুপ করো তুমি, কাজে কত ফাঁকি দেই, আর এই 10 মিনিট লস হলে তোমার কি হইব? শোনা ভাই, এত ইমানদারি থেকে লাভ নাই কা। আমরা যতই কোম্পানির লেগে চিন্তা করি, কোম্পানি কিন্তু আমার লেগে চিন্তা করে না। দেখো ভাই, এই 10 মিনিট আমার কাছে অনেক কিছু। শোনো ভাই, আমি ইমানদারের সহিত কাজ করতে চাই, আমি চাই না কোম্পানির কোনো লস হোক। আর তারেক ভাই কত ভালো মানুষ, আমারে বিশ্বাস করে এই কাজটা দিছে। একটা জিনিস মনে রাখবা, কাজের ফাঁকি দিলে তুমি নিজেই একদিন ফাঁকি হয়ে যাবা। তোমার কাছে পানি থাকলে নিয়ে আসো, আমি একটু পানি খাই। যাও। বুঝছি, তোমার বুঝায় লাভ নাই কা। তুমি পানি খাবা তো, তুমি দাঁড়াও, আমি পানি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সাইফুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুইজনে এক জায়গায় আছো? কি অবস্থা সাইফুল, কাজ কাম কেমন চলতেছে? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। হ্যাঁ মেঘ, তো কাজ কাম করতে কোনো সমস্যা হইতেছে না তো? অনেক কষ্টের কাজ। না ভাই, কোনো অসুবিধা হইতেছে না, সব কিছু ঠিকঠাক আছে। যাক, শুনে খুশি হলাম যে কাজটা করতেছো। কিন্তু একটা সমস্যা, আমি তো 2 দিনের জন্য ঢাকার বাইরে যাব, কিন্তু এই সাইডটা যে কার কাছে বুঝাই দিয়া যাব, কে যে খেয়াল রাখবে আমি বুঝতেছি না। আমি অনেক টেনশনে আছি মেঘ। ভাই, কি করণ লাগবে খালি আমারে কন, আপনার চিন্তা করণ লাগবে না, আমি সাইড ঠিকঠাক মতো দেখে রাখবো। তুমি পারবা? স্যার, মেঘ ভাই পারবো। মেঘ ভাই তো শিক্ষিত মানুষ, সে সব কিছু দেখে শুনে রাখা পারবো। আর যতটুকু পারবো না ততটুকু আমি দেয় দিব মেঘ ভাই। শুনে ভালো লাগলো ভাই। তুমি যদি আমার সাইডের দায়িত্ব নাও, আমি নিশ্চিন্তে 2 দিন ঢাকার বাইরেতে ঘুরে আসতে পারবো, আমার কাজটাও সুন্দরভাবে শেষ হবে। ভাই, কোনো চিন্তা করণ লাগবে না, সব কিছু আমরা ঠিকঠাকভাবে দেখে রাখো। আপনি যাই আপনার কাজ ঠিক করে আসেন, যান। শোনো মেঘ, কালকে তো শ্রমিকদের টাকা দেওয়ার কথা, তা আমি তো আর থাকবো না। তুমি একটা কাজ করো, তোমার ভাবির কাছে আমি টাকা রেখে যাবো, টাকাটা আইনা সবাইকে টাকাটা দিয়ে দিও। আর এই খাতার মধ্যে সবার হিসাব কিতাব দেওয়া আছে, দেখে রাখো। সাইফুল, মেঘরে হেল্প করিস। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাই, তুমি থাকো, আমি পানি নিই। আচ্ছা, পানি লয়ে ঠিক আও। আছে। মা, মা আপনার কোনো একটা ফোন দেন মা, একটু ডাক্তারের খবর দেন মা, আমি না পারতেছি না। সুহাগ করো, হ্যাঁ? তুমি পারতেছো না? আমার পোলারে ফোন দেন লাগবো না, কিচ্ছু হয় নাই তোমার। মা, আমি পেটে ব্যথায় মরে যেতেছি মা, আপনার পোলার দয়া করে একটা ফোন দেন মা। এই, তোর আমি আমার ঘরে আইতে না করছি? বাইরে আমার ঘর থেকে আমার পোলারে ফোন দিতে হয়, তুই যা ফোন থেকে যাই থেকে সর। মা, মা আমি আপনার পায়ে পড়ি মা, আমার অনেক পেট। বললাম না আমি পারুম না, যাই থেকে। আম্মা, আপনার আদরের বৌমা কিনলে গাইছিল? কে লেগে আবার সোহাগ করতে? ওনার পেটে ব্যথা উঠছে, ওনার স্বামীরে খবর দিতে। আমার ঠেকা পড়ে গেছে স্বামীরে খবর দেওয়ার জন্য, হ্যাঁ? দিছি একটা নাথি দিয়ে উঠিয়ে। একদম ঠিক কাজ করছে। শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, সংসার আলাদা, হাড়ি আলাদা, তাও আবার আছে ড্যাং ড্যাং করে সাহায্য চাইতে না। আলাদা সংসার, টেহা পয়সা আমার পোলায় কামাই হেরি তুমি খাও, আর বিপদের সময় আমার কাছে আসো। এটা লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে এরা আমার কাছে আসে? ও আচ্ছা, তুমি কে লেগাইছো? আম্মা, কইছিলাম কি, আজকে আমি আপনার রুমে ঘুমাই, আপনার পোলা তো রাতে বাসায় যাবো না। হ্যাঁ থাকো, কোনো অসুবিধা নাই, থাকো আমার লগে। ঠিক আছে। ও, ও মা, ও, 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 ও মা, আল্লাহ একটু সাহায্য করো আল্লাহ। এই, কি হয়েছে তোমার? আমি আর পারতেছি না, তুমি আমার একটু হসপিটালে নিয়ে যাও, আমি মরে যাব। কি বলো, তোমার পেটে এত ব্যথা, তুমি মারে কইবে না? মা তোমার হসপিটাল নিয়ে যাইতো। কইছি, তোমার মানে অনেকবার কইছি আমার একটু হসপিটালে নিয়ে যান, আর নয়তো আপনার পোলার একটা ফোন দেন, আমার কেউ একটু সাহায্য করে নাই। ও আমারও কইছে আমি যেন তোমারে ফোন দেই, আমি মরে গেলেও তাগো কিছু যায় আসে না, তুমি তোমার আর আমার লগে তাগো কোনো সম্পর্ক নাই, এইসব কয়ে দিছে। ও শিক্ষক, আমার মা তোমার এই কথা কইছে? আসলে কি জানো, আমার টাকা পয়সা নাই তো,
আমি তো আর টাকা পয়সা ইনকাম করি না, তাই এই পরিবারে আমার 2 টাকার মূল্য নাই। সত্যি বলতে কি, পুরুষেরা আসলেই অসহায়। টাকা পয়সা না থাকলে তাকে কোনো মূল্য থাকে না। আর আমার মা তো আমার মা না, আমারে সৎপলা ভাবে, কারণ আমার যে টাকা পয়সা নাই। আসলে মা একটা স্বার্থপর। এই স্বার্থপর মায়ের কাছে যদি আমি থাকি, তাইলে তোমারে মা বাঁচতে দেব না। মা যেহেতু চায় না, ঠিক আছে, আমি আর তোমারে লই এই বাড়িতে থাকুম না। আমার তো একটা কাজের ব্যবস্থা হয়েছে, উপরে আল্লাহ আছে, আমরা ভালোই থাকুক। চলো, আমি তোমারে হসপিটাল নিয়ে যাই। আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমারে নিয়ে যাও। আস্তে আস্তে। আল্লাহ